সেকেন্ড সামেটিভ ফলাকাটা হাই স্কুল। আজকে আমরা ম্যাথ ক্লাস করব। স্কুলটার নাম হলো ফলাকাটা হাই স্কুল। সেটা তোমরা দেখবে C29 থেকে C30 মধ্যে আছে। এটা হলো প্রশ্ন ছায়া প্রকাশনী যে প্রশ্ন সাথী আছে তার অন্তর্গত। সেটা হলো ফলাকাটা হাই স্কুল। প্রথম প্রশ্নটা বলে দিই যে আমরা এখানে গ্রাফের যে অঙ্কগুলো মানে গ্রাফ পেপারের অঙ্কগুলো, তারপরে জ্যামিতি উপপাদ্য, এই পোর্শনগুলো আমরা বাদ রেখে করব। আমরা মূলত তিনটে টাইপের অঙ্ক আমরা বাদ রাখবো। একটা হলো গ্রাফের যে অঙ্কগুলো পুট করতে হবে সেই গ্রাফ পেপারের অঙ্কগুলো। নাম্বার 2 হলো উপপাদ্য যেটা আছে সেই উপপাদ্যগুলো। আর একটা হলো জ্যামিতি। এই অঙ্কগুলো ছাড়া আমরা বাকি অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ সলভ করে দেখাচ্ছি। চলে আসছি আজকে প্রথম অঙ্কে। বিক্রয় মূল্যের ওপর 7.1/2% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত হবে? দেখে নাও ভালো করে। তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ বিক্রয় মূল্যের ওপর লাভ এটা হলো 15/2%। বিক্রয় মূল্যের ওপর লাভ 15/2%, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে, লাভ হয় 15/2 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 15/2 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 মাইনাস 15/2 টাকা। ক্রয় মূল্য 100 মাইনাস 15/2 টাকা। এটা 2 লসাগু 200 মাইনাস 85 টাকা। তাহলে এটা হলো বিয়োগ করলে হলো 185/2 টাকা। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হলো 185/2 ইস্টু 100। তাহলে 185/2 ইন্টু 2, এটা 100 ইন্টু 2। তাহলে এটা আমরা করতে পারি 185/200। তাহলে এটা হবে 37/40। এটা কোন অপশানটায় আছে? এটা হবে অপশান, তাহলে 3 নম্বর অপশানটায় আছে, সেটা হলো 37/40। তাহলে আমরা প্রথম দেখো বিক্রয় মূল্যের উপর লাভ দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 15/2 টাকা। তাহলে ক্রয় মূল্য বার করে ফেললাম। তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য করতে তাকে আমরা অনুপাত পেয়ে গেছি, সেটা হলো 37/40। তারপর দেখো একটা অঙ্ক দেওয়া আছে ত্রিভুজে। এই অঙ্ক দেওয়া আছে
এই বিওসি ক্ষেত্রের তাহলে অঙ্কটা দেওয়া আছে, দেখো এই অঙ্কটা কিভাবে হবে দেখো। এর উত্তরটা তোমাদের হবে, সেটা দেখে নেবে। 4-এর উত্তরটা হবে, দেখে নাও। এ বি সি ডি ই, এটা হলো ও। এখানটা দেখে নাও যে বিওই বিওই এইটা বিওই আমরা বলবো হাফ অফ এ বিই, তাহলে বিওই এইটা হলো হাফ অফ এ বিই। তাহলে এটা আমরা কি বলবো, হাফ ইন্টু হাফ, এটা আমরা বলবো এবিডি, এটা বলবো, এটা এবিডি বলবো। তাহলে বলবো এ বিডি বলবো। তারপরে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, এটা আমরা বলবো এবিসি বলবো। তাহলে এটা কত হবে, 1/8 এবিসি। তো 1/8। তাহলে প্রথম দেখে নাও যে এইটা হলো এই ত্রিভুজটার অর্ধেক। আবার আমরা বলতে পারি যে এটা হলো এর অর্ধেক। তাহলে দেখো তাই করেছি, এই ত্রিভুজটা হলো এই ত্রিভুজটার অর্ধেক। এবার দেখো এই ত্রিভুজটা এবিডি মানে এটা এবিডি, এটা হলো কার অর্ধেক, এটা হলো পুরোটার অর্ধেক, পুরো ত্রিভুজটার অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি 1/8, এটা হলো এবিসি। এটা কোন অপশানটায় পাবে, এটা অপশান 4। তাহলে বি এর হয়ে গেল। এরপর দেখো সি এর অঙ্কটা দেখে নাও, সি এর অঙ্কটায় কি বলছে। তাহলে সি এর অঙ্কটায় দেখো বলা আছে এখানে কতগুলো টালি লাগবে, দেখে নাও। অপশান দেওয়া আছে, এটা হবে অবশ্যই 4-এরটা হবে। তাহলে টালির সংখ্যা করতে গেলে আমরা কি করব, টালির সংখ্যা দেখো এখানে বলা আছে দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, আর টালি যে বর্গাকার তার টালির দেখে নাও। তার টালির সংখ্যা বার করতে গেলে আমরা কি বলবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে 6। দেখো এখানে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6 মিটার, 6 মিটার, আর প্রস্থ হলো 4 মিটার। তাহলে 6 মানে 60 ডেসিমিটার ইন্টু 40 ডেসিমিটার বাই আমরা কি বলবো 2 ইন্টু 2 বলবো। 2 ইন্টু 2 বললে দেখো এখানে তাহলে কাটাকুটি করে এটা 20 হবে, এটা কাটাকুটি করলে 10 হবে, তাহলে কত হবে 600টি হবে। তাহলে এটা কোন অপশানটা আছে, এটা অপশান 4 নম্বর অপশানটা আমরা পেয়ে যাব। 4 নম্বর অপশানে আমরা 600টি পেয়ে যাব। এরপর একটা সিরিজ দেওয়া আছে, এখানে শ্রেণী দৈর্ঘ্য বার করতে বলেছে, দেখে নাও। এক থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য এটা হবে 5। তাহলে 1 থেকে 5, 6 থেকে 10 এর শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে, সেটা 5 হবে। তাহলে এটা কোন অপশানটায় দেখে নাও, এটা শ্রেণী দৈর্ঘ্য আছে
এটা অপশান 2-এ আমরা পেয়ে যাব। এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের বিশেষ ও অনুরোধের ভিত্তিতে আমরা অঙ্ক ক্লাস শুরু করেছি। ভালো করে ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তারপরে দেখো 2-এর দাগের অঙ্কগুলো আছে। একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রয় করলো, সমতুল্য ছাড় কত হবে? দেখে নাও। 2-এর দাগের দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। তাহলে প্রথম ছাড়ের পরিমাণ, প্রথম ছাড়ের পরিমাণ সেটা কত হবে? 100 ইন্টু 20/100, তাহলে 20 টাকা। প্রথম ছাড়ের পরিমাণ সেটা হলো 20 টাকা। এবারে প্রথম ছাড়ের পর দ্রব্যটির মূল্য হবে, প্রথম ছাড়ের পর দ্রব্যটির মূল্য হবে 100 মাইনাস 20 সমান 80 টাকা। 100 মাইনাস 20 সমান কত? 80 টাকা। তাহলে এবারে 80 টাকার ওপর 10% ছাড়, 80 টাকার ওপর 10% ছাড় দিলে তাহলে আমরা বলবো ছাড়ের পরিমাণ 80 টাকার ওপর 10, 80 ইন্টু 10/100, তাহলে 8 টাকা। তাহলে মোট ছাড় কত? আগে 20, এখন 8, তাহলে 28 টাকা। মোট ছাড় আমরা কত হলো? 28 টাকা। তাহলে অতএব সমতুল্য ছাড় আমরা কত হলো? 28%। তাহলে এই অঙ্কটা 2-এর এর অঙ্কটা উত্তর চলে এলো 28%। তারপর দেখো এই অঙ্কটা আছে, এর ক্ষেত্রফল বা এর পরিসীমা বার করতে বলেছে। দেখে নাও। তাহলে এবিসি ত্রিভুজ বলা আছে, প্রত্যেকের এবি বিসি সি সব মধ্যবিন্দু বলা আছে, সব মানগুলো বলা আছে। এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা বার করতে বলেছে। দেখে নাও কিভাবে হয়, ভালো করে দেখে নাও। সেটা দেখো আমি বার করছি এআর। প্রথম দেখো এআর কত হবে? এআর মানে আমার এআর সমান হাফ ইন্টু এবি, তাহলে হাফ ইন্টু এবি মানে 30, এটা কাটাকুটি করলে 15, তাহলে 15 সেন্টিমিটার। তাহলে এআর পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। তারপরে একিউ মানে আমরা পেয়ে যাব হাফ ইন্টু 21, মানে 10.5 সেন্টিমিটার, এটা পেয়ে যাব। তারপরে আমরা পিকিউ পেয়ে যাব
হাফ ইন্টু 30 মানে 15 সেন্টিমিটার। আর আমরা পেয়ে যাব আরপি। আরপি মানে আমরা পেয়ে যাব হাফ ইন্টু আরপি মানে হাফ ইন্টু 21, 10.5 সেন্টিমিটার পেয়ে যাব। তাহলে এবারে আমরা এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কথা বলবো, সেটা হবে আমরা বলবো তাহলে এআর মানে আমরা বলবো এটা 15 হয়ে গেল, এটা 15 সেন্টিমিটার। তাহলে আরপি হলো 10.5 পেয়ে গেলুম। পিকিউ মানে 15 পেয়ে গেলুম। আর একিউ মানে 10.5 সেন্টিমিটার পেয়ে গেলুম। তাহলে কত হলো 15 প্লাস 10.5 প্লাস 15 প্লাস 10.5 সেন্টিমিটার। এটা দেখো 51 সেন্টিমিটার, 51 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল 51 সেন্টিমিটার। তারপর দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে পরিসংখ্যা ঘনত্ব বার করতে। দেখে নাও পরিসংখ্যা ঘনত্ব কি করে হবে, খুব ভালো করে দেখে নাও। দেখে নাও সি এর অঙ্কটা। তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সেটা হলো 64.5 মাইনাস 59.5। এটা আমরা কি বলবো, 5 বলবো। প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 54.5 মাইনাস 59.5। তাহলে পরিসংখ্যা কত, পরিসংখ্যা 4। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, কত হবে, সেটা হবে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বার করার নিয়ম হলো প্রথম শ্রেণীর পরিসংখ্যা এটা আর শ্রেণী দৈর্ঘ্য এটা। তাহলে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, 0.8। খুব ইম্পর্টেন্ট। প্রথম শ্রেণীর আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। প্রথম শ্রেণী দৈর্ঘ্য 5, পরিসংখ্যা 4, তাহলে পরিসংখ্যা ঘনত্ব 4/5 মানে 0.8। কাঁটার দৈর্ঘ্য বলা আছে, একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। 90 ডিগ্রি কোণে ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? দেখে নাও। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2πr, আর মানে 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে হবে 1/4 ইন্টু 2π ইন্টু 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কত হবে 1/4
ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 7 সেন্টিমিটার। তাহলে এটা কাটাকুটি চলে যাবে। এটা কাটলে 2, এটা কাটলে 11 কেটে গেল। তাহলে কত হবে? 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য 90°/360° ইন্টু 2πr করে দেখো এখানে কত আসছে, সেটা 11 সেন্টিমিটার। তারপরে দেখো এই একটা অঙ্ক আছে, বলা আছে এর মান নির্ণয় করতে বলছে। এর মান কত হবে নির্ণয় করতে বলছে। এরটা দেখে নাও। তাহলে fx সমান x³ প্লাস ax² প্লাস এটা হলো -2x প্লাস a -12। তাহলে f মাইনাস এ যদি করি তাহলে আমরা কত লিখব? তাহলে এটা হবে a মাইনাসে 0 হলে তাহলে -a³ প্লাস a³ প্লাস 2a প্লাস a -12 = 0। তাহলে এখান থেকে আমরা বলবো 3a = 12 বা a = আমরা বলবো 4। তারপর দেখো এফেরটা দেখো, এই ত্রিভুজের এরকম বলা আছে, ক্ষেত্রফল বলা আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে বার করতে বলেছে, দেখে নাও। তাহলে আমরা বলছি যে এডিপি এটা 2x বর্গ একক। আর কি বলবো, বিডি এটা হলো 3x বর্গ একক। তাহলে আমরা এই চিত্র থেকে দেখো করতে পারি যে এবিডি ইকুয়াল টু এডিসি। এটা আমরা কি বলবো, এডিপি প্লাস পিডিসি। এখান থেকে আমরা বলবো 3x = 2x প্লাস পিডিসি। তাহলে এখান থেকে আমরা বলবো পিডিসি = x। তাহলে অতএব এবিসি = 2 ইন্টু এবিডি তাহলে 2 ইন্টু 3x, তাহলে 6x আমরা পেয়ে যাব। তাহলে আমরা অতএব পিডিসি = এবিসি। এটা কত হবে? x = 6x, তাহলে 1:6। তারপর দেখো বড় অঙ্ক আছে, দেখে নাও। রমেনবাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায়
4% ক্ষতি হলো। তিনি কতগুলো লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হবে? দেখে নাও। বিক্রয় মূল্য 100 মাইনাস 4, এটা 96। 100 মাইনাস 4 96 টাকা হলে ক্রয় মূল্য আমরা বলবো 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/96 টাকা। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/96। বিক্রয় মূল্য 5 টাকা হলে আমরা বলবো 100 × 5/96। তাহলে এটা আমরা কত বলবো? এটা কাটাকাটি করছি 4 দিয়ে, এটা 25, 4 দিয়ে কাটলে এটা 24। তাহলে 125/4 টাকা। 125/4 টাকা। তারপরে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 128 টাকা। তারপর দেখো, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 128/100 টাকা। আর ক্রয় মূল্য কত বেরিয়েছে? 125। তাহলে ক্রয় মূল্য 125/4, 125/24, 125/24 টাকা হলে বিক্রয় মূল্য। তাহলে 128/100 ইন্টু আমরা বলবো 125/24। এটা আমরা কাটাকুটি করলে কত পাবো? এটা পাবো 20/3, 20/3 টাকা। তাহলে 20/3 টাকা পেয়ে গেলাম। তাহলে 20/3 টাকায় বিক্রি করেন 12টি লজেন্স। 20/3 টাকায় বিক্রি করে 12টি লজেন্স। এবার 1 টাকায় বিক্রি করে কত হবে? এটা 12/20/3টি লজেন্স। তাহলে এখানে আসছি 12 × 3/20। আর 10 টাকায় বিক্রি করে কত? তাহলে 12 × 3/20 × 10, এটা কেটে গেল, এটা কাটলে 6 হবে। তাহলে কত? তাহলে 18টি। তাহলে 18টি লজেন্স হয়ে গেল। অতএব রনেনবাবু 10 টাকায় 18টি লজেন্স বিক্রি করলে 18টি লজেন্স বিক্রি করলে 28% লাভ হবে। একটি পুস্তক প্রকাশক 200 কপি
বই ছাপার জন্য ৩,৮৭৫ টাকার কাগজ, ৩,৩15 টাকার ছাপাতে ৮১০ টাকার বাঁধানা খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে দেখে নাও। 200টি বইয়ের মোট উৎপাদন ব্যয়, 200টি বইয়ের মোট উৎপাদন ব্যয় ৩,৮৭৫ প্লাস ৩,৩15 প্লাস ৮১০ টাকা। তা এটা করলে দেখো হবে ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা। তাহলে অতএব প্রতিটি বইয়ের উৎপাদন ব্যয়, সেটা হলো ৮,০০০ বাই ২,০০০ করলে কত আসবে? ৪ টাকা। 4 টাকা এলো। এরপরে দেখো তাহলে 20% লাভে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য, সেটা হলো আমরা কত বলবো? প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য আমরা বলবো 4 প্লাস 4 ইন্টু 20/100 এত টাকা বলবো। তাহলে এখানে যেটা হবে কাটাকুটি করলে 5 হবে। তাহলে 4 প্লাস 4/5 টাকা। এটা 5, 20 প্লাস 4 টাকা, 24/5 টাকা। 24/5 টাকা আমরা পেয়ে যাব। তারপরে দেখো এখানে বলা আছে মানে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা হবে। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা। 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে, তাহলে দেখো আমরা কি বলবো? 100/80 বলবো, টাকা বলবো। তাহলে এখানে যেটা বেরিয়েছে 24। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা, একে বার করব। আর 24/5 টাকায় বার করব। 24/5 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে। তাহলে আমরা বলবো 100/80 ইন্টু 24/5। এটা করলে দেখো আসছে 0 কেটে গেল, এটা কাটছে 2, এটা কাটছে 6, এটা হলো 5, এটা 2, এটা 2, এটা হলো এই 2 কেটে গেল, তাহলে 6 টাকা। 6 টাকা চলে এলো। তাহলে অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। তাহলে তারপরের দেখো অঙ্ক দেখো, এখানে বলা আছে 4 দাগের অঙ্ক।
এখানে এ বি সি এর মান বার করতে বলছি। এখানে দেখো F0 এ মানটা 2 বলা আছে, তাহলে a ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি সমান 2। তাহলে এখান থেকে পেয়ে গেলাম সি সমান 2। তাহলে এ প্লাস বি প্লাস সি এটা 1। তাহলে এ প্লাস বি প্লাস 2 এর মান সি এর মান 2, তাহলে এটা 1 হলো। তাহলে এ প্লাস বি এটা হলো 1 মাইনাস 2 মানে -1 হয়ে গেল। দেখো এরপরে দেখো সেটা হলো এফ ফাংশন অফ 4 এটা 6 বলা আছে, তাহলে 16a প্লাস 4b প্লাস সি ইকুয়াল টু 6। তাহলে এখানে 4 দেখো এখানে তাহলে কত হবে, তাহলে 16a প্লাস 4b সি এর মান 2 এটা হলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 16 এটা সি এর মান 2, তাহলে সি এর মান 2 বসানো হলো। 16a প্লাস 4b এটা 6 মাইনাস 2। তাহলে এখান থেকে 4 যদি কমন নিই, 4 কমন নিলে 4a প্লাস বি এটা 4 4 কেটে গেলে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে আমরা কত বলবো 4a প্লাস বি ইকুয়াল টু 1। এবার আমরা কি পেলুম, একটা হলো a প্লাস বি এটা হলো -1, 4a প্লাস বি এটা 1 পাওয়া গেল। এখানে দেখো তাহলে যদি সমাধান করি, এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এটা হলো -3a এটা হলো -2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a সমান -2/-3। তাহলে a সমান আমরা পেয়ে যাব 2/3 পেয়ে যাব। a সমান আমরা পেয়ে গেলাম 2/3। তারপর দেখো b সমান তাহলে কি হবে, তাহলে a সমান 2/3। তাহলে এবার দেখো এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে a প্লাস বি সমান -1, a সমান 2/3 প্লাস বি -1 বা b সমান -1 মাইনাস 2/3। তাহলে আমি এখান থেকে b সমান পেয়ে যাব, b সমান এটা 3 লসাগু, তাহলে এটা 3 প্লাস 2 তাহলে -5/3। তাহলে বি এর মানটা পেয়ে গেলুম কত 5/3। তাহলে একটা অ্যান্সার দুটো অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এর মান 2/3, বি এর মান -5/3। আমার বি এর একটা অঙ্ক আছে, এই অঙ্কটাও করছি। চারের দাগের বি দেখে নাও, এফ ফাংশন অফ এক্স সেটা বলা আছে এটা হলো, তাহলে এখানে দেখো x-1 ও x+1 x-1 ও x+1 x-1 x+1 এর শূন্য যথাক্রমে x-1 সমান 0, তাহলে এর মানটা কত হবে x সমান 1, x+1 সমান 0 তাহলে মানটা হবে -1। তাহলে মানটা হবে এত 1 - 1 হবে। এরপর দেখো এটা হলো
এফ এফ ফাংশন অফ 1 এর মানটা 5 হবে, আর এফ ফাংশন অফ -1 এর মানটা কত 19 হবে। তাহলে মানগুলো বসালে দেখো আসছে, অতএব 1 - 2 + 3 - a + b = 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো a - b + 3 = 0, এটা পেয়ে গেলাম এখান থেকে। এরপরে দেখো তাহলে আর একটা মান আছে 1 + 2 + 3 + a + b, এটা 19 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব a + b - 13 = 0। তাহলে এই দুটোকেই সমাধান করলে b এর মান পেয়ে যাব। তাহলে সমাধান করলে দেখো এটা হবে, আমরা তাহলে a - b + 3 = 0, তাহলে a + b - 13 = 0, তাই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 2a - 10 = 0, তাহলে এর সমান আমরা বলবো 5। তাহলে এর সমান আমরা পেয়ে গেলাম 5। এর সমান যদি 5 পাওয়া যায় তাহলে এর সমান 5, অতএব আমরা কি বলবো b সমান, তাহলে b - b + 3 = 0। তাহলে এখানে আমরা পেয়ে যাব বা -b + 8 = 0, তাহলে -b সমান -8, তাহলে b সমান 8। তাহলে b সমান কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম b সমান 8। তাহলে a সমান 5, b সমান 8 পেয়ে গেলাম। তাহলে এ বসিয়ে দেবো, মানগুলো বসালে যেটা হবে, এ আর বি এর মানগুলো বসালে x⁴ - 2x³ + 3x² - 5x + 8, এ আর বি এর মানগুলো বসিয়ে দেওয়া হলো। তাহলে x⁴ - 3x³ - 2x³ + 3x² - 5x + 8। এবারে আমরা এখানে বলছে যে এফ ফাংশন অফ এক্স কে, এটা আমরা কি বলছে x + 2 দিয়ে ভাগ করলে তাহলে ভাগশেষ এফ এটা হবে। তাহলে আমরা কি বলবো, ভাগশেষ f - 2 হবে। তাহলে f ফাংশন অফ -2 মানগুলো বসাচ্ছি এই সমীকরণে, আমি -2 বসাচ্ছি। এই সমীকরণে -2 বসালে দেখো এটা 16 হবে, এটা 16 হবে, এটা হবে, এটা 16 হবে, এটা 12, 10, 8, তাহলে কত হবে 62 হবে। তাহলে অতএব নির্ণেয় ভাগশেষ কত বলবো আমরা, 62 বা 62 বলবো। তাহলে কত হবে ভাগশেষ, কত হবে 62 বা 62 হবে। তোমরা পাবে উপপাদ্য নাম্বার 23। তাহলে এই উপপাদ্যটা প্রথম যে 5-এর উপপাদ্যটা, এটা তোমরা 23-এর উপপাদ্য তোমরা পাবে, উপপাদ্য নাম্বার 23। তারপরে দেখো অথবার একটা আছে, ওটা উপপাদ্য 20 তোমরা পেয়ে যাবে, টেক্সট বই খুলবে, তাহলে প্রথমটা 23, তারপর অথবাটা আমরা পেয়ে যাব 23, 20 পেয়ে যাব। তারপরে এই দুটো যে এক্সট্রা আছে উপপাদ্য সংক্রান্ত যেগুলো আছে সেটা তোমরা দেখতে পাবে। এটা প্রথমটা, অর্থাৎ এটা আমরা 191 পেজে পেয়ে যাব, 191 পেজে এটা পেয়ে যাব। আর এই অথবাটা আমরা পেয়ে যাব টেক্সট বই 80 পেজ। তাহলে দেখে নেবে, এটা টেক্সট বই খুলবে 191 পেজে পাবে,
এটা টেক্সট বই খুলবে 80 পেজে এই উপপাদ্যটা আছে, ভালো করে দেখে নেবে। এটা এই উপপাদ্য সংক্রান্ত বিভিন্ন এক্সট্রা যেগুলো বলা হয় অতিরিক্ত প্রশ্ন, সেটা সম্পাদ্যগুলো অবশ্যই ঘরে প্র্যাকটিস করবে। দেখো এখানে 8-এর অঙ্ক চলে আসছে, দেখে নাও। 8-এর এই অঙ্কটা আছে, 8-এর 3টে অঙ্ক আছে, দেখে নাও। আটের ধরি, দেখে নাও একজন সাইকেল আরোহী বৃত্তাকার পথ বরাবর বাইরে ও ভিতরে ধার বরাবর সম্পূর্ণ একবার পরিক্রম করতে সময়ের অনুপাত 20:19। পথটি যদি 5 মিটার চওড়া হয় তাহলে বৃত্তের ভিতরে ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ধরি বৃত্তাকার পথে ভিতরের দিকে ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা আর মিটার। তাহলে পথের বাইরের প্রান্তের ব্যাসার্ধ, সেটা হবে r+5। এত মিটার চওড়া, 5 মিটার চওড়া বলা, তাহলে ভেতরে যদি আর হয় তাহলে বাইরেটা r+5 হবে। তাহলে এটা বলা আছে প্রশ্নানুসারে তাহলে আমরা কি বলবো? বাইরের পরিধি মানে 2πr+5 বাই ভিতরেরটা 2πr সমান, এটা কত বলা আছে? বাইরের সময় মানে 20, ভেতরের সময় 19, তাহলে 20/19 এটা করতে পারি। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি r+5/r সমান 20/19। তাহলে এখান থেকে যদি সমাধান করি তাহলে 20r, এটা 19r প্লাস 95, তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব কত? 95। 20 - 19 করলে তাহলে কত হবে? আর হবে। তাহলে 20r - 19r সমান 95, তাহলে আর সমান 95 পেয়ে যাব। তাহলে অতএব পথের ভিতরের বৃত্তের ব্যাস, সেটা আমরা কত বলবো? 2 × 95। 2 × 95 মানে 190 মিটার। 2 × 95 মানে কত বলবো? 190 মিটার বলবো। তাহলে বিয়েরটা 800 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচা হয়। হলঘরের প্রস্থ বলা আছে, হলঘরের প্রস্থ 5 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হলঘরের ক্ষেত্রফল কত হচ্ছে বলতে বলছে, দেখে নাও। তাহলে এইটা হলো আমরা বলবো 4 মিটার, এইটা হলো 18 মিটার, এটা হলো 18 মিটার। তাহলে এ বি সি ডি পি কিউ, তাহলে এখানে আমরা খরচা বলবো এই যে এ বি পি কিউ অংশের ক্ষেত্রফল কত বলবো? অংশের ক্ষেত্রফল আমরা বলবো 18 × 4 বলবো। 18 × 4 মানে 72 বর্গমিটার বলবো। 18 × 4 মানে 72 বর্গমিটার বলবো। তাহলে এ বি পি কিউ অংশের
এবিপিকিউ অংশের খরচ সমান কত? 2160 মাইনাস 1620। তাই এটা করলে কত হবে? 540 টাকা। তাহলে 540 টাকা। তাহলে 540 টাকা। তাহলে 540 টাকা 540 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 540 টাকা যখন ক্ষেত্রফল যখন 72 বর্গমিটার। 540 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 72 বর্গমিটার। এটা একে বার করব। 1 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল, এটা আমরা বলবো 72/540। আর কত ক্ষেত্রফল বলা আছে? সেটা হলো 2160 টাকা। তাহলে 540 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 72 বর্গমিটার, একে বার করবো, 2160 টাকায় বার করব। করলে যেটা আসবে, তাহলে 72 ইন্টু 2160/540। তাহলে 72/540 সমান 2160। এটা করলে কত আসবে? এটা করলে কাটাকাটি করলে দেখো, এটা আসবে 288 আসবে। 288 বর্গমিটার। তাহলে সিএটাকে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলা আছে 20 সেন্টিমিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি বলা আছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। দেখে নাও সিএটা দেখে নাও কিভাবে হবে। তাহলে এ বি সি, এটা হলো ডি। তাহলে এটা হলো 20 সেন্টিমিটার। এই কোণটা হলো 30 ডিগ্রি। এবি সমান এসি সমান 20 সেন্টিমিটার। এবি সমান এসি সমান 20 সেন্টিমিটার। কোণ বিএসি সমান আমরা 30 ডিগ্রি বলবো। কোণ বিএসি সমান 30 ডিগ্রি বলবো। এবারে এখানে এই যে ত্রিভুজগুলো আছে, এই যে ত্রিভুজ এ বিই এইটা, তাহলে এ বিই এবং ত্রিভুজ আছে এ এফ ইডি, এফ বিই আর এ ইডি, এই দুটো ত্রিভুজ আছে। এর আমি সর্বসমটা প্রমাণ করব। তাহলে এখানে আমি কি বলবো? এর বিই সমান ইডি বলবো, বিই সমান ইডি বলবো। আর কি বলবো? কোণ এ ইবি, কোণ এ ইবি, এটা হলো এ ইডি। কোণ এ ইবি সমান কোণ এ ইডি। আর কি বলবো? এই আমরা সাধারণ বাহু বলবো, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম। কোন দুটো ত্রিভুজ? তাহলে এ বিই সর্বসম এ ইডি। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। তাই যখনই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে আমরা বলবো এবি সমান কি বলবো? এবি সমান এডি। অর্থাৎ এবি সমান এডি, এটা বলতে পারি। এবি সমান এডি হয়ে গেল। তাহলে আমরা বলবো, তাহলে কোনটা? তাহলে বি এই সমান কোণ ই এডি। তাহলে বি দেখো, তাহলে বি এই সমান কোণ, এটা হলো ই এডি। দুটো কোণ পেয়ে গেলাম। তাহলে এই দুটো কোণ কত? 30 ডিগ্রি হয়ে গেল। দুটো কোণ 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা কি বলবো? অতএব
অতএব বিএডি আমরা কত পাবো, 60 ডিগ্রি পেয়ে যাব। তাহলে বিএডি আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। বিএডি যখন 60 ডিগ্রি পেয়ে যাব, তাহলে বিএডি 60 ডিগ্রি, তাহলে অতএব এ বিই, তাহলে এ বিই সমান কোণ এডিই, এই দুটো কোণ সমান, এটা কত হবে, এটা হবে হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এটা করলে কত হবে, এটা করলে হবে 120/2, তাহলে এটাও 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ কত পেয়ে গেলাম, কোণ 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে সিদ্ধান্ত হলো অতএব এ বিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা হলো ত্রিভুজটা, হলো প্রথম কথা হলো এটা সমবাহু ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি বিডি সমান এবি সমান 20 সেন্টিমিটার। তাহলে এখানে পেয়ে যাব বিই সমান হাফ ইন্টু বিডি সমান 20/2, মানে 10 সেন্টিমিটার আমরা পেয়ে যাব, 10 সেন্টিমিটার। তাহলে অতএব এ বিসি এর ক্ষেত্রফল কত হবে, হাফ এবিসি হাফ ইন্টু ভূমি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিই, তাহলে হাফ ইন্টু এসি মানে কত 20, বি মানে আমরা 10 পেলুম, তাহলে করলে কত হবে, এটা করলে 5 হবে, তাহলে এটা হলো 100 হবে, 100 বর্গ সেমি। তাহলে 100 বর্গ সেমি পেয়ে গেলাম। তাহলে প্রথম আমাকে মনে রাখতে হবে যে এ বিডি অর্থাৎ এ বিডি এই ত্রিভুজটা প্রথম সর্বসম প্রমাণ করতে হবে। এই ত্রিভুজটা হলো একটা সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা কোণ সমান। সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য তাহলে এবারে আমরা কি বলবো, এই এবিসি যে ত্রিভুজ আছে, এই যে এবিসি ত্রিভুজ আছে, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করা হলো, করে দেখো মানগুলো বসে দিয়েছি, উত্তর পেয়ে গেছি 100 বর্গ সেমি। কোটা দেখে নাও কিভাবে করতে হবে। এখানে একটা তথ্য দেওয়া আছে, বলা আছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্য বিভাজন তালিকা প্রস্তুত করতে বলছে, দেখে নাও। তাহলে প্রথম বলবো 10 বা 10-এর বেশি, বৃহত্তর সূচক বলেছে মানে 10 বা 10-এর বেশি। এখানে রোগীর সংখ্যা পরিসংখ্যা 80 হবে। তারপরে আমরা বলবো 20 বা 20-র বেশি, এটা কত 40। তারপরে 30 বা 30-এর বেশি, এটা আমরা কত বলবো 50 বলবো। তারপরে 40 বা 40-এর বেশি, এটা 70 বলবো। 50 বা 50-এর বেশি, এটা 40 হবে। 60 বা 60-এর বেশি, এটা 20 হবে। এখানে দেখো এটা 20 হচ্ছে, 20-র সঙ্গে 40 যোগ, 20-র সঙ্গে 40 যোগ করলে আমরা বলবো 60। 60-এর সঙ্গে 70 যোগ করলে 130। 130-এর সঙ্গে 50 যোগ হচ্ছে 180। 180-র সঙ্গে 40 যোগ হচ্ছে, সেটা হলো 220। 220-র সঙ্গে 80 যোগ হচ্ছে 300। তাহলে এখানে যে মোট কত হবে, তাহলে মোট হলো আমরা 300 বলবো, ঠিক আছে। তাহলে লিখতে হবে এরকমভাবে 10 লিখতে হবে, 10 বা 10-এর বেশি, 20 বা 20-এর বেশি, 30 বা 30-এর বেশি, 40 বা 40-এর বেশি, 50 বা 50-এর বেশি, তারপরে 60 বা 60-এর বেশি। তারপরে নিচ থেকে শুরু করতে হবে, 20-র সঙ্গে 40 যোগ করতে হবে, 60-এর সঙ্গে 70, তারপরে
20 সঙ্গে 40 যোগ করলে 60, 60-এর সঙ্গে 70 যোগ করলে 130, 130 সঙ্গে 50 যোগ করলে 180, 180-র সঙ্গে 40 যোগ করলে 220, 220 সঙ্গে 80 যোগ করলে 300। তাহলে মোট কত হলো? মোট হলো 300। তাহলে আজকে আমরা ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা এটা আমাদের লেখচিত্রের সাহায্য নিতে হবে। পরের অঙ্কটা আমাদের লেখচিত্রের সাহায্য নিতে হবে, তাই পরের অঙ্কটা আমরা করছি না। তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।